দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত দিনের মতো আবার একটি পেঁয়াজের ভিডিও নিয়ে আসলাম। দর্শক, এখন থেকে 15-20 দিন পূর্বে একটি ভিডিও করেছিলাম পেঁয়াজের, নতুন পেঁয়াজ রোপণ করার আর কি। সেটাতে আমি কোথায় থেকে পেঁয়াজের চারা কিনছি ওইগুলো দেখাইছিলাম। তো এখন সেটা ছিল এখন থেকে 20 দিন আগে, তখন আমি কিনছি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি। এখন দেখেন আমার হাতে যে ফুল দেখতেছেন পেঁয়াজের চারা, এগুলো আমি কিনছি হচ্ছে শুধুমাত্র 35 টাকা কেজি ওইখান থেকেই। তো আগাম ফুল কিনতে গেলে একটু টাকা বেশি লাগে, আর হচ্ছে একটু লেট করলে সিজনাল পেঁয়াজের দাম, চারার দাম অনেক কম, 30-35 টাকা কেজি এখন বাজার মূল্য। তো দর্শক, আমি ওই ভিডিওতে কোথা থেকে পেঁয়াজ কিনবেন কম দাম এটা দিয়েছিলাম। তো দর্শক মণ্ডলী, এই ভিডিওতে আমি চেষ্টা করব পেঁয়াজ চাষের A to Z আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। দর্শক, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমার এই জমির পেঁয়াজ রোপণ প্রায় শেষের দিকে। তো আমি প্রথমে দেখাচ্ছি আমার বেডগুলো, আপনাকে দেখাচ্ছি। দেখেন, এগুলো আমি রোপণ করেছি। প্রত্যেকটা বেড দেখেন কত সুন্দর হয়েছে, সোজা। দেখেন, বেড করছি প্রায় 2.5 ফিটের বেড করছি, আর লম্বাতে হবে 15 ফিটের মতো লম্বা হবে। আপনি 15 ফিট, 20 ফিট বা 10 ফিট যেটাই করেন না কেন, বেশি আপনার 2.5 ফিটের বেশি করলে একটু নিড়ানির সময় সমস্যা হবে। এই জন্য দুপাশ থেকে যেন হাফ হাফ করে নিড়ানি দেওয়া যায়, এই জন্য 2.5 ফিট বেড তৈরি করছি। দর্শক মধ্যে দেখেন, আর পেঁয়াজের রোপণের যে দূরত্ব দেখেন 6 আঙ্গুল হবে, বা 4 ইঞ্চি পরপর, মোটামুটি 3-4 ইঞ্চি পরপর আমি পেঁয়াজের চারা রোপণ করছি। দেখেন, খুব ভালোভাবে দেখাচ্ছি। দেখেন, এই দিকটা দেখলে পেঁয়াজের চারা যে রোপণ করছে একদম সোজা। প্রথমে একে নাংলা দিয়ে একটু তার ভেতরে আমি ধান যেভাবে রোপণ করে ওইভাবে রোপণ করে গেছি। দেখেন, এটা 14 শতাংশ জমি। দর্শক, একদিনে প্রায় শেষের দিকে চলে আসছে। 2 জনে রোপণ করছে একদিনে শেষের দিকে। যেখানে গতবার আমি 5 জন রোপণ করছিলাম, এইটুকু জমিতে 6 জন লোক লাগছে। 14 শতাংশ জমি রোপণ করতে 6টি শ্রমিকের প্রয়োজন হয়েছে। দর্শক, এবার 2 জনের মিলে একদিনে প্রায় শেষের দিকে চলে আসছে। দেখেন, আর ওইটুকু আছে, আর সামান্য 1.5 ফার আছে। প্রিয় দর্শক, আমি এই জমি রোপণের পূর্বে আমি যেগুলো সার দিয়েছি, সার খুব একটা বেশি দেইনি, কারণ এটা ছিল আলুর জমি। আলুতেও পর্যাপ্ত সার দেওয়া ছিল। তারপরে হচ্ছে আপনার ডেট ধরা করে আমি দিছি, ড্যাপ দিছি, তারপরে হচ্ছে পটাশ সার দিছি, আর কিছু হালকা কিছু ইউরিয়া দিছি। আর অন্যগুলো যেগুলো আছে ব্রন দিছি, আর ব্রন, সালফার এগুলো মিক্সড করে, ম্যাগনেসিয়াম এগুলো 1 কেজি করে দিয়ে দিছি। এই জমিতে বেশি দিইনি, কারণ আলু রোপণের সময় পর্যাপ্ত সার দেওয়া ছিল। আর মাটিটাও দেখেন, ট্রাক্টর দিয়ে 2টি চাষ করছি, মাটিটাও ঝুরঝুরে হয়ে গেছে। তো দর্শক মণ্ডলী, পরবর্তী পরিচর্যা আমি পর্যায়ক্রমে দেখতে থাকবেন। পরবর্তী পরিচর্যা কীটনাশক স্প্রে। দর্শক, আপনার জমিতে যদি রস থাকে সেক্ষেত্রে আপনি সেচটা অনেক দেরিতে দিলেও চলবে। দর্শক মণ্ডলী, যেহেতু আমার জমিতে রস একবারে শূন্য, দেখেন এই জন্য রোপণের 3-4 দিন পর হয়ে গেলে আমাকে সেচ দিয়ে দেবো। সেচ দিয়ে সাথে মাটিগুলো বলতে সেচ দেওয়ার পরে মাটিগুলো শুকিয়ে গেলে সাথে মাটিগুলো প্লাস্টন বা অন্য কিছু ব্যাঙ্গা দিয়ে আলগা করে দিতে হবে, যেন ঘাস করতে না পারে, অন্যটাই ঘাস দিয়ে ভরে যাবে। দর্শক মণ্ডলী, এরপরে আমি এর বিষয়ে আলোচনা করবো, স্প্রের বিষয়টা, যেগুলো আমরা কীটনাশক স্প্রে করবো। দর্শক, পেঁয়াজেতে মূলত পোকার স্প্রেটা অতটা গুরুত্বপূর্ণ না। পেঁয়াজে আপনি ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পিজিআর ভিটামিন আছে, পিজিআর আছে, এগুলো স্প্রে করবেন। তো মূলত আপনি যদি বাড়িতে পেঁয়াজ রাখতে চান, সেক্ষেত্রে আপনি পিজিআর বা ভিটামিন এগুলো স্প্রে না করাই ভালো হবে। যেহেতু জমিতে আপনি সার দিয়ে রোপণ করছেন, খাবারেতে এমনিতে যেটুকু বড় হবে ওই পেঁয়াজটা সংরক্ষণ ভালো হবে। আর দর্শক, খালি নিয়মিত বলতে আপনি 7 দিন পর 6-7 দিন পর একটা করে ছত্রাকনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশকের ক্ষেত্রে দর্শক মণ্ডলী আপনার করতে হবে পরিবর্তন করে। আজকে একটা কোম্পানির ছত্রাকনাশক, একটা গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলেন, পরবর্তী সপ্তাহে আপনি একটু ভিন্নতা আনবেন, অন্য কোম্পানির অন্য একটি গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। দর্শক, যদি আপনার এই 6-7 দিন পর একটা করে স্প্রে দিয়ে দেন, তাহলে আশা করি আপনার
পেঁয়াজের গাছগুলো সতেজ সুস্থ সবল থাকবে, সতেজ থাকবে এবং ফলনও ভালো হবে। তো মূলত আপনি যদি বাড়িতে পেঁয়াজ রাখতে চান সেক্ষেত্রে আপনি পিজিআর বা ভিটামিন ডি এগুলো স্প্রে না করাই ভালো হবে। যেহেতু জমিতে আপনি সার দিয়ে রোপণ করছেন, খাবারেতে এমনিতে যেটুকু বড় হবে ওই পেঁয়াজটা সংরক্ষণ ভালো হবে। আর দর্শক খালি নিয়মিত বলতে আপনি 7 দিন পর পর 6-7 দিন পর পর একটা করে ছত্রাকনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশকের ক্ষেত্রে দর্শক মনে আপনার করতে হবে পরিবর্তন করে। আজকে একটা কোম্পানির ছত্রাকনাশক একটা গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলেন, পরবর্তী সপ্তাহে আপনি একটু ভিন্নতা আনবেন, অন্য কোম্পানির অন্য একটি গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। দর্শক যদি আপনার এই 6-7 দিন পর একটা করে স্প্রে দিয়ে দেন, তাহলে আশা করি আপনার পেঁয়াজের গাছগুলো সতেজ সুস্থ সবল থাকবে, সতেজ থাকবে এবং ফলনও ভালো হবে।